বাংলাদেশের ইউটিউবারদের নিয়ে যদি কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম কিছু ইউটিউবার আছে যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এবং তারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার পাশাপাশি তাদের একটা প্রচুর ফ্যান ফলোয়ার আছে। কিন্তু এই তাদেরই প্রথম ভিডিওগুলো এতটাই অদ্ভুত ছিল, যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। তো আজকে এরকমই কিছু অদ্ভুত ভিডিও নিয়ে চলে আসলাম। সো অবশ্যই সবাই চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। So please whatever. প্রথমেই চলে আসি আমাদের সালমা মুক্তাদির ভাইয়ের কাছে। বাংলাদেশি ইউটিউবারদের নিয়ে কথা হচ্ছে আর এখানে সালমা মুক্তাদির ভাইয়া প্রথমে থাকবে না, আসলে এটা তো হয় না। সালমা মুক্তাদি 2012 সালে ইউটিউব চ্যানেল খোলে, আর তখনকার সময় যদি কথা বলেন তাহলে সে খুব রেগুলার একজন ইউটিউবার ছিল। তখনকার হিসাব যদি করেন তাহলে তার ভিডিও দেখেনি এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে সালমা মুক্তাদিরকে তেমন ইউটিউবে দেখা যায় না, কিন্তু তার প্রথম ভিডিওগুলো যদি আপনি এখন দেখেন তাহলে আপনি আসলে অবাক হয়ে যাবেন। দ্বিতীয়তে আছে RS ফাহিম চৌধুরী। এই ইউটিউবারের ফ্যান ফলোয়ার যদি আপনি দেখেন তাহলে আপনি এক পর্যায়ে পুরোপুরি অবাক হয়ে যাবেন। তিনি নর্মালি ভ্লগ চ্যানেল নিয়ে কাজ করে, তার চ্যানেলে সবগুলো করা ভ্লগই দেখতে পারবেন। যারা ভ্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে RS ফাহিম চৌধুরী শ্রেষ্ঠ ইউটিউবার। চলুন দেখে আসি এই ইউটিউবারের প্রথম ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো কিরকম ছিল। আর এই RS ফাহিম চৌধুরী রিসেন্টলি বিয়ে করেছে। তো যারা যারা RS ফাহিম চৌধুরীকে ভালোবাসেন বা তাকে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে দিবেন এবং সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। আর আমাদের তৃতীয় নম্বর আছে তৌহিদ আফ্রিদি। অনেকে বাপের টাকা ফুটানি করা ও শো আপ করা বড় লোকের ছেলে বলে থাকে, কিন্তু বস তিনি যাই করুক না কেন মন থেকে করে, আর যার কারণে তার আজ প্রচুর ফ্যান ফলোয়ার। যদি আপনি অ্যাক্টিং এর কথা বলে থাকেন, তৌহিদ আফ্রিদি কিন্তু অনেক ছোটকাল থেকে অ্যাক্টিং করতো, আর তার অ্যাক্টিং করা খুব ভালো লাগতো। তার ছোটকালের কিছু ভিডিও আছে যা দেখলে আপনি আসলে অবাক হবেন। বর্তমানে তাকে দেখতে একদম সুঠাম দেহের অধিকারী মনে হয়, কিন্তু ছোটকালে তিনি কতটা চিকন ছিল। আমাদের লাস্টে আছে রাফসানদার ছোট ভাই। বাংলাদেশে যত ফুড ব্লগার আছে তাদের ভিতর সবচেয়ে উপরে থাকবে রাফসানদার ছোট ভাই। তার কারণ হচ্ছে রাফসান শুধুমাত্র বাংলাদেশে ফুড রিভিউ করে তা কিন্তু নয়, বাইরের দেশে নানা ধরনের খাবারকে রিভিউ করে। আর পাশাপাশি অন্য ফুড ব্লগারদের তেমন কোনো ফ্যান ফলোয়ার থাকে না, কিন্তু রাফসানের ফ্যান ফলোয়ার যদি আপনি দেখেন আসলে অবাক হবেন। সে একজন ফুড ব্লগার হয়ে তার কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার। সো আজকে আমরা দেখবো রাফসানদার ছোট ভাই ইউটিউব চ্যানেলে সবচেয়ে প্রথম ভিডিও, বা তিনি প্রথমে ইউটিউব ভিডিও কিভাবে তৈরি করতেন। যারা এখনো তার আগের ভিডিও দেখেনি তারা আসলে বিশ্বাস করতে অবাক হবেন যে এইটা হচ্ছে আমাদের রাফসান, যাকে বর্তমানে দেখলে আপনি একদমই চিনতে পারবেন না। তিনি এতটাই মোটা ছিল যা বলার বাইরে। সো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আপনাদের ফেভারিট ইউটিউবার যদি এই আমার 4টি লিস্টের ভিতরে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার অবশ্যই মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।